হ্যালো এইচএসসি 26 ব্যাচের স্টুডেন্টরা। তো আজকে আমাদের 11 তারিখ এবং 2 দিন পরেই তোমাদের ফিজিক্সের ফার্স্ট পেপারের এক্সামটি অনুষ্ঠিত হবে। তো তোমাদেরকে এই ফার্স্ট পেপারের এক্সামে সাজেশন দেওয়ার জন্য আমি এসে পড়েছি অক্ষর পক্ষ থেকে রাজিন আবদুল্লাহ জিশান, বুয়েট ট্রিপলি 20 ব্যাচ। তো আমরা আজকের এই ভিডিওটাতে বেসিক্যালি কিভাবে আমরা ফিজিক্সে কম সময়ের মধ্যে পুরো প্রিপারেশনটা নিব, অথবা যাদের একদমই কিছু পড়া হয়নি ফিজিক্সে তারা কিভাবে কম সময়ের মধ্যে এ প্লাসটা কনফার্ম করতে পারবে এক রাতের মধ্যেই, সেই জিনিসটা নিয়ে আজকে আলোচনা করা হবে। তো আমরা এই পুরো ভিডিওটাকে কয়েকটা সেকশনে ভাগ করছি। প্রথমে আমরা একটু আলোচনা করব কিছু জেনারেল কথাবার্তা, যেগুলোতে আমরা বেসিক্যালি তোমরা কি কাজগুলো করবে এই 2 দিনের মধ্যে, আজকে রাত্রে এবং কালকে রাতের মধ্যে, এবং এর পরবর্তীতে আমরা আলোচনা করব কিভাবে তোমরা কম সময়ের মধ্যে এই পুরো জিনিসটাকে গুছিয়ে নেবা। তো আজকে তোমাদের যে কাজটা হবে সেটা হলো কয়েকটা জিনিস একটু মাথায় রাখবা। ইতিমধ্যে তোমাদের বাংলা ফার্স্ট, বাংলা সেকেন্ড, ইংলিশ ফার্স্ট, ইংলিশ সেকেন্ড আইসিটি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেছে। তো ইতিমধ্যে তোমাদের আমি আশা করতে পারি এক্সাম হলের যে ভীতিটা বা প্রথম দিন এক্সাম হলে যে অস্বস্তিটা কাজ করেছিল ওই জিনিসটা এখনটা অনেকটা দূর হয়ে গেছে। এখন তোমরা রেগুলার এক্সামের মতনই জাস্ট যে এক্সামটা দিচ্ছ এরকমভাবে আশা করি ফিল এসে পড়েছে। তো এখন এই পর্যায়ে তোমাদের কয়েকটা কথা আমি একটু বলবো। সেটা হলো যে আমাদের এখন ফিজিক্সের থেকে তোমাদের বেসিক্যালি সায়েন্সের সাবজেক্টগুলো শুরু হতে যাচ্ছে। তো এই সায়েন্সের সাবজেক্টগুলোতে আমাদের কয়েকটা জিনিস একটু এনশিওর করতে হবে। সেই জিনিসটা হলো সায়েন্সের সাবজেক্টগুলোতে আমাদের কোশ্চেনগুলো থাকে কিন্তু 5টা। বাংলাতে তোমরা 7টা কোশ্চেন করছো, টাইম নিয়ে অনেক প্যারা খাইছো, কিন্তু তুমি সব পারো। বাট সায়েন্সের সাবজেক্টগুলোতে কী হবে যে আমাদের 5টা কোশ্চেন থাকবে, এবার টাইম নিয়ে তোমাদের অতটা প্যারা খাওয়া লাগবে না, কিন্তু তোমাদের এই প্রশ্নগুলো এমন হতে পারে তোমরা পরীক্ষার হলে নাও পারতে পারো। তো তোমাদের মাইন্ডটাকে আসলে আমাদের কী করা লাগবে, সবচেয়ে কুল রাখা লাগবে। তো মাইন্ড কুল রাখার জন্য তোমরা অ্যাটলিস্ট এটা টার্গেট রেখে দাও যে 12 তারিখ রাতে আমরা 12টার মধ্যে ঘুমায় পড়ব। যেহেতু তোমাদের পরের দিন 10টা এক্সাম, তুমি সকাল 5টা বা 6টার দিকে উঠে একটু রিভিশন দিতে পারবা। তো অ্যাটলিস্ট 5 থেকে 6 ঘন্টা আমাদের ঘুমটাকে নিশ্চিত করতে হবে আজকের থেকে পরের এক্সাম সবগুলোতে। ওকে, তো এইটা হলো তোমাদের 1 নাম্বার কথা, যে আমাদের মাইন্ডটাকে ঠিক রাখতে আমরা যেন পরীক্ষার হলে আমাদের ব্রেনটাকে পুরোপুরি ইউটিলাইজ করতে পারি। এর জন্য আমরা 12টায় ঘুমায় পড়বো এবং সকাল 5টা বা 6টাতে উঠে যাব। এখন আমরা একটু বলি ফিজিক্সে, আমি আগে থেকেই বলেছি যে আমাদের টাইম নিয়ে না অতটা প্যারা খাওয়া লাগবে না, যদি তুমি একদম এক্সট্রিম কেস হয় যে খুব কঠিন প্রশ্ন হয়েছে এমন যদি না হয়, তাইলে টাইমের একটা ব্যাপার স্যাপার আসতে পারে যে তুমি সময় শেষ হয়ে যাচ্ছে, তোমার লেখা শেষ হয় না। কিন্তু মোস্ট অফ দ্য টাইম এমন কোনো সিচুয়েশনে তোমার আসলে পড়া লাগবে না, টাইম তোমার কাছে থাকবে। বাট যে সিচুয়েশনটা পড়া লাগতে পারে, প্রশ্নগুলো তুমি সব কিছু পারতেছো কি পারতেছো না। এখন তোমার এক্সাম হলে এমনও হইতে পারে তুমি কমন পাও নাই, বা যে জিনিসগুলো দেখে আসছো সেগুলো হয় নাই। তো এর ভিত্তিতে তোমার মাইন্ডটাকে ক্লিয়ার রাখতে হবে। সেকেন্ডলি আমি যেটা বলবো সেটা হলো আমাদের এক্সাম হলে আমরা কয়েকটা জিনিস একটু অবলম্বন করতে পারি। যেমন আমরা অনেকে দেখবা যে এক্সাম হলের মধ্যে তারা গ্লুকোজ পানি নিয়ে যায়, অথবা অনেকে ছোট একটা চকলেটের বার নিয়ে যায়। তো এই জিনিসটা মিথ মনে হতে পারে তোমার কাছে, বাট এই জিনিসটা অ্যাকচুয়ালি কাজ করে। তুমি যদি কোনো কিছু একদম না পারো পরীক্ষার হলে, যে তোমার মনে হচ্ছে যে এখান থেকে বের হয়ে যেতে পারলে ভালো লাগতো, এরকম যখন সিচুয়েশন হবে তখন তোমরা একটা পানির বোতল যদি নিয়ে যাও, একটা চকলেট যদি নিয়ে যাও, একটু 30 সেকেন্ড পজ করো তোমার লেখাটা, দেন ওই পানি পান বা চকলেট খাওয়ার ফলে তুমি দেখবা যে তোমার একটু নতুনভাবে জিনিসটা, বোরডমটা বা ফ্রাস্ট্রেশনটা কেটে যাচ্ছে। তো এইটা হলো 2 নম্বর পয়েন্ট, যে তোমরা কিছু এনার্জি টাইপের পাওয়া যায় এরকম কিছু তোমরা এক্সাম হলে নিয়ে যেতে পারো। থার্ড যে জিনিসটা সেটা মাথায় রাখবা যে তোমরা যতটুকু পড়ছো সেটা যেন তোমরা 100% ডেলিভার করতে পারো। যে আমি এই অধ্যায়টা পড়ছি এবং আমি যদি কম পড়ে থাকি ওইটাতে যেন তোমার কোনো মার্ক কাটা না যায়, একদম ভ্যালু সহ যেন অ্যান্সারটা হয়। তো এই 3টা জিনিস তুমি যদি কনফার্ম করতে পারো, তাহলে আই গেস বলা যাবে তোমার প্রিলিমিনারি স্টেটের কথাগুলো আসলে মাথায় ঢুকছে। তো আমি যদি 3টা পয়েন্টে আবার সামারি করি, 1 নাম্বার পয়েন্ট হলো আমাদের যথেষ্ট পরিমাণে 12 তারিখ রাতে ঘুম লাগবে, অ্যাটলিস্ট 6 ঘন্টা, 12টা থেকে সকাল 5টা বা 6টা পর্যন্ত। সেকেন্ডলি যেটা হলো আমরা কিছু এনার্জি বুস্টার টাইপের কিছু জিনিস নিয়ে যেতে পারি পরীক্ষার হলে, সেটা হলো যে আমরা গ্লুকোজ পানিও নিয়ে যেতে পারি, অথবা একটা চকলেটের ছোটো বার নিয়ে যেতে পারি। থার্ড যে পয়েন্টটা সেটা হলো যে আমরা যেটুক পড়ছি সেটুকে যেন আমাদের ভুল না হয়। এখন এই পর্যায়ে আমরা আমাদের ভিডিওর সেকেন্ড ক্যাটাগরিতে চলে যাব, যে কিভাবে আমরা এই 2 দিনে প্রিপারেশনটা নিব। তো আমাদের 2টা ক্যাটাগরির স্টুডেন্ট আমি মনে করি যে আমার ভিডিওটা দেখতেছে। একটা ক্যাটাগরি যারা ফিজিক্সে 75-এ 75 পেতে চায়, আরেকটা ক্যাটাগরি স্টুডেন্ট যারা আমাদের এ প্লাসটা নিশ্চিত করতে চায়, যারা মোটামুটি পড়াশোনা করছে এ প্লাসটা নিশ্চিত করতে চায়।
আরেকটা স্টুডেন্টও হইতে পারে যে কিছুই পড়ে নাই কিন্তু এ প্লাস পেতে চায়, তারা আসলে সেকেন্ড ক্যাটাগরির মধ্যেই পড়বে। তো আমি দুই টাইপের স্টুডেন্টের জন্য দুই রকম টাইপের সাজেশন দেবো। তো প্রথমে আমাদের আসি যারা একদম ফিজিক্সে 75-75 পেতে চায়। তো তাদের জন্য যে জিনিসটা সেটা হলো এমসিকিউ সেকশনটাতে আসলে 1 মার্ক বা 2 মার্ক এগুলো কাটা যায়, এটা হলো যে মাথায় রাখতে হবে যে 1 মার্ক 2 মার্ক কাটা যায়। এই জিনিসটা যারা খুব ভালো প্রিপারেশন নিয়েছো তারা মাথায় ওই এক্সাম হলে ধরো বুঝে গেছো যে তুমি একটা এমসিকিউ ভুল থাকে, সেটা তো প্যানিক করার দরকার নেই। 1-2 মার্কে তোমার আহামরি তেমন কিছু হবে না। ইনফ্যাক্ট বোর্ডে ফার্স্ট সেকেন্ডও যদি তোমার হওয়ার টার্গেট থাকে সেটাও খুব বেশি চেঞ্জ করবে না 1-2 মার্ক। তো ওইখানে বসে এটাতে প্যানিক হওয়া যাবে না, মানে যাবেই না। এরপরে আমরা আসি সিকিউ পার্টটাতে। তো সিকিউ পার্টটাতে তাদের টার্গেট থাকে আমরা 50-50 পেতে চাই। তো 50-50 পাওয়ার জন্য আমাদের বেশিরভাগই ভালো স্টুডেন্টদের যেটা হয় কমন প্যাটার্ন, যে 4টা কোশ্চেন তারা ভালো মতো অ্যান্সার করতে পারে, 5 নাম্বার কোশ্চেনে যে তারা একটু স্ট্রাগল করে, 5 নাম্বার কোশ্চেনটা চুজ করতে একটু স্ট্রাগল করে। তো এই যে যারা আমাদের ফার্স্ট ক্যাটাগরির স্টুডেন্ট পড়তেছে তাদের জন্য আমি বলবো যে সিকিউ অ্যান্সার করার সময় তোমরা ফার্স্টে চুজ করো যে কোন 5টা তুমি অ্যান্সার করবা। তুমি খাতাটা পেয়েই তাড়াতাড়ি অ্যান্সার করতে যেও না, কেন কি আমি বলছি যে 5টা কোশ্চেন অ্যান্সার করার জন্য তোমার যথেষ্ট পরিমাণে ভালো টাইম থাকবে। তো তোমরা ফার্স্টে একটু ঠান্ডা মাথায় যে অধ্যায়টা তুমি ভালো পারো সেই অধ্যায়গুলোর প্রশ্ন দেখো। এমনও হতে পারে ওই অধ্যায়ের প্রশ্নটা কঠিন হয়ে গেছে, তাহলে অন্য একটা অধ্যায় একটু সুইচ করো। যারা 75-75 পেতে যায় তাদের তো আমি ধারণা করতেই পারি যে 10টা অধ্যায়ই তারা ভালো প্রিপারেশন নিয়েছে। তো ফার্স্টে তোমার চুজ করতে হবে 5টা কোশ্চেন যেন তুমি ভালো মতো চুজ করছো। এই কথাটা একটা ছোট কথা, বাট এই কথাটার ইম্পর্টেন্স অনেক বেশি, যে 5টা কোশ্চেন তোমার চুজ করা লাগবে যে কোন 5টা তুমি অ্যান্সার করবা। ওকে, তো ফার্স্টে তুমি হলে এসিকিউ অ্যান্সার করার সময় ফার্স্টে চুজ করবা যে আমরা কোন 5টা অ্যান্সার করব। 5টা কোশ্চেন অ্যান্সার চুজ করার সময় আমি কয়েকটা জিনিস একটু বলে রাখি, এই জিনিসগুলো তোমরা পরীক্ষার হলে মাস্ট অ্যাপ্লাই করবা। একটা হলো যে তোমরা গ নাম্বার প্রশ্ন দেখে ওই প্রশ্নটাকে সিলেক্ট করবে না। এমন হতে পারে গ নাম্বার প্রশ্ন 1 লাইনের উত্তর, তুমি এটা খুব ভালো মতো পারো, তুমি জানো এটা একটা শর্টকাট ফর্মুলা, তুমি বাসা থেকে করে আসছো, এইটা দিলেই হয়ে যাবে। তো ওই গ নাম্বার কোশ্চেন দেখে কখনোই চুজ করবে না। তোমাদের যেহেতু 50-50 পাওয়া টার্গেট, তোমাদের ক খ গ ঘ স্পেশালি 4 নাম্বার কোশ্চেনটা কিন্তু আমাদের একটু মাঝে মধ্যে ট্রিকি হয়েই যায়। সোজা কোশ্চেন থাকলেও 4 নাম্বার কোশ্চেনটাতে আমাদের একটু ট্রিকি হয়ে যায়। তো তোমরা আগে দেখবা গ ঘ পারো কিনা, গ ঘ যদি পারো তারপরে তোমরা দেখবা যে ক খ পারো কিনা। এরকম করে প্রথমে 5টা কোশ্চেন সিলেক্ট করবা। এখন কাহিনী হলো একসাথে 5টা কোশ্চেন সিলেক্ট করতে গেলে আমাদের মাঝে মধ্যে 5টা ওইরকম সিলেক্ট হয় না। তো আমি তাদের বলবো যে তোমরা প্রথমে 3টা কোশ্চেন ভালো মতো সিলেক্ট করো, যার ক খ গ ঘ তুমি 4টা কোশ্চেনই ভালো মতো পারো। তো ক খ গ ঘ এই 4টা কোশ্চেনে যদি তুমি ভালো মতো পারো তাহলে ওই কোশ্চেন দেখে তুমি 3টা কোশ্চেন সিলেক্ট করবে। তো আই গেস 3টা কোশ্চেন সিলেক্ট করতে তোমাদের তেমন একটা প্যানিক হওয়ার কথা না। তো 3টা কোশ্চেন সিলেক্ট করার সময় যখন তুমি লিখতে থাকবা তখন কোনো ক্যালকুলেশন করার সময় তুমি কিন্তু একটা চোখ বুলায়া তুমি দেখতে পারো যে 4 নাম্বার কোশ্চেন কোনটা আমি অ্যান্সার করব। এটা কিন্তু তোমাদের আই গেস, আমি তো এক্সাম হলে ছিলাম এবং আমি তো তোমাদের মতো প্রেশার ফিল করছি। আমি এটা আসলে এইচএসসি আমাদের যদিও হয় নাই কিন্তু এসএসসি তো দিয়েছি এবং আমরা অ্যাডমিশনও দিয়েছি। তো তখন কিন্তু আমি এটাই করেছি যে ফার্স্টে আমি যে অ্যান্সারটা পারি সেটা আগে করতাম এবং সিলেক্ট করে নিতাম। দেখা যেত মোটামুটি 50%-এর মতো আমি চুজ করে ফেলছি। এর মাঝে আমরা যখন অ্যান্সার করতে থাকি তখন মাঝে মধ্যে অন্য 1-2টা কোশ্চেন দেখতাম যে কোন টপিকটা থেকে এই কোশ্চেনটা আসছে এবং এই টপিকের সূত্রগুলা বা এই টপিকের ফর্মুলাগুলা বা এই টপিকের মেইন জিনিসটা আমি পারি কিনা। তো এরকম করে বাকি 2টা কোশ্চেনও সিলেক্ট করবা। তো এরকম সুন্দরভাবে তোমরা 5টা কোশ্চেন সিলেক্ট করে অ্যান্সার করবা। তো এই যে ক্যাটাগরিটা ফার্স্ট ক্যাটাগরি, এদেরকে আমার তেমন একটা সাজেশন দেওয়ার দরকার নেই। তো এরা আই গেস ভালো মতো পড়াশোনা করেছে এবং ভালো মতো মানে অ্যান্সার করে আসতে পারবে। এরপরে এই যে ফার্স্ট ক্যাটাগরি তারা কিভাবে আজকের রাত্রটা এবং কালকের দিনটাকে ইউটিলাইজ করতে পারবে। তো আমাদের ফিজিক্সের যদি আমরা প্রিপারেশনের কথা বলি 10টা চ্যাপ্টারের মধ্যে তুমি আজকে রাতের জন্য 3 বা 4টা চ্যাপ্টার পড়ে ফেলতে পারো এবং কালকের জন্য 5টা বা 6টা চ্যাপ্টার পড়ে ফেলতে পারো। তো আজকে রাতে আমি যদি তোমাদের জায়গায় স্টুডেন্ট থাকতাম, আমি যদি আমার টার্গেট থাকতো 75-75 পাওয়া, আমি কী সিলেক্ট করতাম? আজকে রাতের মধ্যে মনে রাখবা ভেক্টর, গতিবিদ্যা, নিউটনিয়ান মেকানিক্স এবং 5 নম্বরে কাজ শক্তি ক্ষমতা, এই 4টা চ্যাপ্টার আমাদের সাথে ইন্টারলিঙ্কড, একটু একই রকম টাইপের জিনিসপাতিগুলো থাকে। যেমন ভেক্টরের জিনিসপাতি দিয়ে 4 বা 5 নাম্বার অধ্যায়ের কিছু জিনিসপাতি করা যায়। তো আজকে রাতের মধ্যে তোমরা চেষ্টা করবা যে 2, 3, 4, 5 এই 4টা অধ্যায় তোমরা যেন ভালো মতো পড়ো। কালকে সকালের মধ্যে তোমরা উঠে 6, 7, 8, 9 সকাল থেকে বিকাল পর্যন্ত বাকি 6, 7, 8, 9, 10 এই চ্যাপ্টারগুলো কমপ্লিট করবা। এইটা হলো তোমাদের স্ট্র্যাটেজি। এখন পরীক্ষার আগের রাতে তো আমরা সম্পূর্ণ জিনিসটা ভালো মতো পড়তে পারবো না, আমরা অনেক কিছু পড়ছি সব কিছু দেখে যেতে পারবো না, কি পড়ে যাব যেটা আমাদের অ্যাটলিস্ট আমাদের সবচেয়ে ভালো প্রিপারেশনের জন্য যথেষ্ট।
তো এই জিনিসটার মধ্যে আমি যেটা বলবো সেটা হলো তোমরা ফার্স্টে যে কাজটা করবা, একটা চ্যাপ্টারে যাবা, ওই চ্যাপ্টারের যতগুলো ফর্মুলা যে টাইপের তোমরা ম্যাথগুলো করছো ওই ম্যাথগুলো সবগুলো একবার গো থ্রু করবা এবং ওই টাইপের ফর্মুলাগুলো আগে দেখবা। ফর্মুলা দেখার পরে তুমি টেস্ট পেপারের অ্যাটলিস্ট তোমার টার্গেট রাখো যেন বোর্ডের কোশ্চেনগুলো তুমি ভালো মতো দেখে যেতে পারো। যদি এমন হয় যে বোর্ডের কোশ্চেনগুলো দেখতে তোমার টাইম লাগতেছে না, তাহলে তুমি কিছু কলেজের কোশ্চেনও দেখে যেতে পারো, ভালো ভালো কলেজের কোশ্চেনগুলো। ওকে, তো তোমার টেস্ট পেপারটাই হবে তোমার আজকের রাতে এবং কালকের দিনের জন্য মেইন প্রিপারেশন, অন্য কোনো কিছু তোমার দেখার দরকার আসলে নাই। তো আজকে রাতের মধ্যে তুমি 4টা করো, কালকে সকালের মধ্যে 6, 7, 8, 9, 10 এই কটা করো, এবং কালকে রাতের ঘুমের পরে সকালে উঠে 1 নম্বর চ্যাপ্টারটা একটু গো থ্রু করলে তোমার আই গেস হয়ে যাবে। এমসিকিউতে তো 1 নম্বর চ্যাপ্টারটা আসবে, এইটা হলো তোমাদের স্ট্র্যাটেজি, এবং আমি বলেও দিছি কি কি করা লাগবে। এরপরে আমরা একটু আসি সেকেন্ড ক্যাটাগরিটা, যাদের মোটামুটি লেভেলের প্রিপারেশন অথবা একদমই প্রিপারেশন নাই, তাদেরটা আসলে কিভাবে আমরা এ প্লাসটাকে কভার করতে পারি, তার জন্য বেসিক্যালি আমি আসলে ক্যালকুলেটরটা নিছি। এখন এই যে ক্যাটাগরিটা, যাদের মোটামুটি লেভেলের প্রিপারেশন বা অতটা ভালো প্রিপারেশন নাই, একদিনের মধ্যে ফিজিক্সের এ প্লাসটা ক্র্যাক করতে হবে ফার্স্ট পেপারে, তারা আসলে কি করবে? তারা আসলে সাজেশন বেস যাবে, এবং স্ট্র্যাটেজিটা কী হবে সেটা আমি একটু বলি। তো আমাদের এমসিকিউতে তারা মনে রাখবা তাদের টার্গেট থাকবে 17 থেকে 18 নাম্বার তোলা। এমসিকিউতে তোমরা টার্গেট রাখবা 17 থেকে 18 নাম্বার তোলা। তো 17 থেকে 18 নাম্বার তুলতে না তোমার আসলে কমন সেন্সটাই আসলে মেইন কাজ করবে, ঠিক আছে? অনেকগুলো দেখবা যে ইউনিট আসছে, অনেকগুলো দেখবা যে ছোট ছোট অবজেক্টিভ আসছে, যেটা তোমরা সারা বছর ধরেই শুনে আসছো, 2 বছর যে পড়াশোনা করছো মোটামুটি হালকা পাতলা, এগুলো থেকে আই গেস তোমরা 15 থেকে 17টা অ্যান্সার করতে পারবা। আমি থ্রেশহোল্ড রাখলাম 15 থেকে 17, ঠিক আছে? এরপরে আমাদের এই নাম্বারটা, বাকি যে নাম্বারটা সেটা আসলে কভার করতে হবে সিকিউতে। তো মনে রাখবা আমাদের কখনোই সিকিউতে তুমি 5টার কম অ্যান্সার করার চেষ্টা করবা না। যা পারো তুমি সিকিউতে 5টাতে 5টাই অ্যান্সার করে আসার চেষ্টা করবা, কারণ কি এখানে কি আমাদের কোনো নেগেটিভ নেই। এখন স্ট্র্যাটেজিটা কী হবে তুমি একটু দেখো। আমাদের 1 আর 2 নাম্বার যে কোশ্চেন, এইটা দিয়ে তো প্রত্যেকটা কোশ্চেনে 3 মার্ক আসে, তাই না? তো 3টা কোশ্চেনের মধ্যে 3 মার্কের মধ্যে তুমি 5টা কোশ্চেন পাবা, মানে কি 15 নাম্বার। তো তোমার টার্গেট থাকবে যেন এইখানের 15 নাম্বারে আমরা তুলতে পারি। তো এইখানে 15 থেকে 15 নাম্বার তোলার জন্য তোমার আসলে কি করা লাগবে? তুমি আজকে যেটা করবা সেটা হলো, আমি যে তোমাকে সাজেশন দিয়েছি যে আজকে রাতের মধ্যে তুমি 5 পর্যন্ত অধ্যায় পড়বা, কালকে সকাল থেকে রাতের সন্ধ্যার আগ পর্যন্ত তুমি বাকি 6, 7, 8, 9, 10 এটা কভার করবা। তো এইটাতে তুমি প্রথমেই যে কাজটা করবা সেটা হলো তুমি টেস্ট পেপার নিয়ে সকল বোর্ডের ক আর খ নাম্বারগুলো দেখবা। টেস্ট পেপার নিয়ে সকল বোর্ডের ক আর খ নাম্বারগুলো দেখবা, ওকে? এবং কিছু কিছু কলেজের তোমার যদি মনে হয় যে আমার এখানে 15 থেকে 15 করার জন্য কিছু কলেজের প্রশ্ন দেখা লাগে, তুমি হাইয়েস্ট হলে 10 থেকে 15টা ফার্স্ট থেকে টেস্ট পেপারের 10 থেকে 15টা কলেজেরও ক খ দেখবা। মানে সোজা কথায় ক খতে তোমার 3 মার্ক করে 5টা কোশ্চেনে 15 মার্ক তোলা লাগবে। তুমি যা করা লাগবে টেস্ট পেপারের বেসিসে তুমি করবা, ওকে? তো এইখানে আমি ধরলাম তুমি 15টার মধ্যে 15 মার্কের মধ্যে অ্যাটলিস্ট তো 13 পাইতে পারো, তাই না? এবং কয়েকটা জিনিস একটু খেয়াল রাখবা, সেটা হলো ক নাম্বার কোশ্চেনগুলো, এগুলো হইলে 1, না হইলে কি তোমাকে 0 দেওয়া লাগবে। 2 নাম্বারের প্রশ্নতে দেখা যায় যে 2-এ আমার 1 পাইতে পারি, 2-এ কখনো 0 আসলে দিবে না। যদি কিছু একটা ভালো মতো লিখে আসো কখনো 0 দিবে না। তো 2 নাম্বার কোশ্চেনগুলোতে তোমার একটা চান্স থাকবে, কিন্তু ক নাম্বার কোশ্চেনগুলো কিন্তু তোমার টু দ্য পয়েন্টে হইতে হয়। তো এটা একটু খেয়াল রাখবা যে টেস্ট পেপারের উত্তর দেখে আমরা যেন ক আর খ নাম্বার প্রশ্নগুলো 15তে 15 কভার করতে পারি। আমি থ্রেশহোল্ড রাখলাম 13 নাম্বার, ঠিক আছে? এখন একটু আসি গ আর ঘ নাম্বার কোশ্চেন। তাহলে তুমি দেখো গ নাম্বার কোশ্চেন 3 মার্কের, 3টাতে আসে 3 মার্ক করে, 5টা কোশ্চেনে 15 মার্ক। তো গ নাম্বার কোশ্চেন থেকে তোমার টোটাল 15 মার্ক হবে। তো এই গ নাম্বার কোশ্চেনগুলো না আমাদের আসলে 8টা যে কোশ্চেন থাকে 8টা কোশ্চেনেরই গ আসলে পারা যায়। আমাদের মেইন ঝামেলাটা হয় কি ঘতে, তাই না? তো গতেও তোমরা টার্গেট রাখবা যে বাকি যে তোমার ইসের কোশ্চেন 5টা যে কোশ্চেন থাকবে প্রত্যেকটার যেন গ নাম্বার কোশ্চেনটা অ্যাটলিস্ট তুমি পারো, ঠিক আছে? কোনো একটার যদি না পারো তাহলে তুমি 8টা কোশ্চেন থেকে একটু বাছাই করার চেষ্টা করবা যে কোনটার মধ্যে আমি অ্যান্সার করলে অ্যাটলিস্ট 2 মার্ক পাইতে পারি। তো এইখানে আমাদের 15-র মধ্যে তোমার টার্গেট রাখবা যেন আমি 13 পাইতে পারি। তো এইটাতে আমাদের টার্গেট রাখার জন্য আমাদের কি করতে হবে? অধ্যায় বেসিসে আমাদের একটু সাজেশন যেতে হবে, যেহেতু তোমাদের প্রিপারেশনটা অতটা ভালো না, বা তোমরা একটু কনফিডেন্ট অতটা ফিল করতেছো না যে সব ফিজিক্সে তোমার ফার্স্ট পেপারে তুমি কভার করতে পারবা। তো এইটার জন্য তোমার কি করতে হবে? কয়েকটা অধ্যায় তোমার ভালো মতো চুজ করে নিতে হবে। যেমন আমি যদি একটু সাজেশন দিই, তুমি ফার্স্ট পেপারের ভেক্টর চ্যাপ্টারটা আই গেস আমার সব স্টুডেন্টরা অনেক ভালো মতো পড়ছে, বা অ্যাটলিস্ট ভেক্টর নিয়ে ভালো একটা আইডিয়া আছে। গতিবিদ্যা তুমি ম্যাথেও করে আসছো, ফিজিক্সেও করতে আসো, গতিবিদ্যার জিনিসটাও তোমার একটা আইডিয়া আছে ভালো।
4 নাম্বার নিউটনীয় বলবিদ্যা আই গেস তোমার অতটা ভালো আইডিয়া নেই। 5 নাম্বারে হইতে পারে যে এমন কোনো কিছু কাজের রিলেটেড অঙ্ক দিছে তোমার অতটা ভালো নাও আইডিয়া হইতে পারে। 6 নাম্বার চ্যাপ্টারটা কিন্তু আমার মনে হয় যে পেঁচানোর মতো গতে কোনো প্রশ্ন আসলে দেওয়া যায় না। 6 নাম্বার চ্যাপ্টার থেকে কোশ্চেন আসলে গতে তোমার মোটামুটি স্ট্রেট ফরওয়ার্ডই কোনো একটা প্রশ্ন দেবে। গতে আমরা পরবর্তীতে টপিক বাই টপিক আলোচনা করব। তো গতে আই গেস তোমার স্ট্রেট ফরওয়ার্ড তুমি একটা অ্যান্সার কিছু একটা করতে পারবা 6 নাম্বার চ্যাপ্টারের মধ্যে। তাহলে তোমার কয়টা চ্যাপ্টার বললাম? 1 থেকে 6-এর মধ্যে 2, 3 আর 6, এই চ্যাপ্টার 3টাকে তুমি ধরে রাখো যে তুমি গ নাম্বার অ্যান্সারগুলো করতে পারবা। 7 নাম্বার চ্যাপ্টার ধরছি যে 7 নাম্বার চ্যাপ্টার আমাদের সেকেন্ড পার্টে অনেক কিছু আছে, সান্দ্র টান্দ্রতে, এগুলো তুমি টাচই করো না, 7 নাম্বারটা হয়তো বাদ দিলাম। 8 নাম্বার চ্যাপ্টারটা কিন্তু তুমি অ্যান্সার করলে করতে পারো, বাট 8 নাম্বার চ্যাপ্টারটা এমন হতে পারে যে আমাদের 9-এর সাথে মিলে গ নাম্বারে কোনো কোশ্চেনই দেয় না। তো 8 নাম্বার চ্যাপ্টারটাকে আমি ধরলাম যে তুমি পারবা না। 9 আর 10 এই দুইটা চ্যাপ্টার আবার তোমার মাস্ট অ্যান্সার করা লাগবে। 9 থেকে তুমি 100% শিওর থাকো একটা ফুল সেট আসার চান্স সবচাইতে বেশি, কারণ কি অনেক বছর পরে এই চ্যাপ্টারটা তোমার আবার এইচএসসিতে দিছে। তো 9 নাম্বার চ্যাপ্টারটাও আমি ধরলাম যে তোমার অ্যান্সার করা লাগবে। আর 10 নাম্বার চ্যাপ্টারটাও আমি জানি যে সবাই মোটামুটি 10 নাম্বার চ্যাপ্টার পারে এবং 10 নাম্বার চ্যাপ্টারের টপিকগুলো কম, এখান থেকেও গ নাম্বার অ্যান্সার করতে পারে। তাহলে আমরা 5টা চ্যাপ্টার কী কী চুজ করছি আমি যদি একটু বলি। 1 নাম্বারে ভেক্টর, 2 নাম্বারে গতিবিদ্যা, 3 নাম্বারে আমাদের 6 নাম্বার চ্যাপ্টার, 4 নাম্বারে হলো যে আমাদের 9 নাম্বার চ্যাপ্টার তরঙ্গ, এবং 5 নাম্বারে আমাদের আদর্শ গ্যাসের চ্যাপ্টারটা। তো এই 5টা চ্যাপ্টারকে তোমরা ধরে রাখবা, গ নাম্বার অ্যান্সারটা যেন তুমি একদম ভালো মতো করতে পারো। ঠিক আছে, এই 5টা চ্যাপ্টার মনে রাখতে হবে কি, গ নাম্বার অ্যান্সারটা যেন তুমি ভালো মতো করতে পারো। এখন আমি একটু যে বলতে চাই, যেহেতু আমি তোমাকে সাজেশন বেসে যাচ্ছি, এই 5টা চ্যাপ্টারে তুমি কি কি করবা। ফার্স্টে আসি ভেক্টর চ্যাপ্টারটা রিলেটেড। ভেক্টর চ্যাপ্টারটার জন্য তুমি বেসিক্যালি সব কিছুই তুমি মোটামুটি জানো। ভেক্টরের লব্ধি বের করতে পারো, তুমি আপেক্ষিক বেগের অঙ্কগুলো করতে পারো, ডট ক্রস করতে পারো, কার্ল ডাইভারজেন্স, এই জিনিসগুলা তুমি ভালো মতো বের করতে পারো, গ্রেডিয়েন্ট, কার্ল ডাইভারজেন্স। তো ভেক্টরের আই গেস তোমার কোনো কিছু তেমন একটা ঝামেলার হওয়ার কথা না, বা তুমি প্রথম থেকে এই চ্যাপ্টারটা আসলে অনেকবার পড়ে আসছো, এই চ্যাপ্টারটা তুমি ভালো মতো পারো। 3 নাম্বার চ্যাপ্টারে তুমি প্রাস এবং লেখচিত্রগুলো পড়বা। 3 নাম্বার চ্যাপ্টারে প্রাস থেকে আমি 100% শিওর গ বা ঘ তুমি কিছু একটা পাবাই, 100%, একদম 100% দিলাম। প্রাস এবং লেখচিত্র এই দুইটা জিনিস পড়লে তোমার 3 নাম্বার চ্যাপ্টারটা ভালো মতো হয়ে যাবে। প্রাসের সব কয়টা ফর্মুলা, কোন কেসে কি হয়, সামথিং উপরের হাইট থেকে মারলে কি হয়, তারপর হলো যে প্রাসের যে x tan θ মাইনাস gx স্কোয়ার ডিভাইডেড বাই 2 v নট কজ আলফা তার হোল স্কোয়ার, এই যে ফর্মুলাটা কীভাবে ইউজ করবা, এই প্রাসের A to Z তুমি ভালো মতো পড়বা, কারণ কি এটাতে গ ঘ দুটোটাই আসলে কাভার করবে। ঠিক আছে, তো 3 নাম্বার চ্যাপ্টারটা থেকে প্রাস এবং লেখচিত্র পড়বা। এরপরে চলে যায় 6 নাম্বার চ্যাপ্টারটা। 6 নাম্বার চ্যাপ্টারের আমাদের টপিক বেস ফর্মুলাগুলো পড়লে না গ নাম্বার জিনিসটা হয়ে যায়। টপিক বেস ফর্মুলাগুলো কী কী, আমাদের কৃত্রিম উপগ্রহের বেগ আছে, কেপলারের সূত্র আছে, এরপরে তোমার যে মুক্তিবেগ আছে। তো এই 3টা জিনিস থেকে তোমার আই গেস গতে থাকবে। এছাড়া আমাদের আর কি আছে, জি এর বিভিন্ন পজিশনে মান বের করা, এই জিনিসটা আছে। তো এই 4টা জিনিস যদি তুমি পড়ো, জি এর মান বের করা, তারপরে হলো যে তোমার কৃত্রিম উপগ্রহের বেগ, ভেলোসিটি এবং অন্য অন্য জিনিসপাতি বের করা, পর্যায়কাল, এই জিনিসগুলো বের করা। 3 নম্বরে হলো কি তোমার মুক্তিবেগের অঙ্কগুলো একটু করা। 4 নম্বর জিনিসটা হলো কি আমাদের কেপলারের ফর্মুলা। এই 4টা জিনিস যদি তুমি পড়ো, তাহলে আই গেস তোমার গ নাম্বারের জিনিসটা তুমি কভার করতে পারবা। এরপরে আমাদের যে জিনিসটা সেটা হলো 9 নাম্বার চ্যাপ্টারে যদি চলে যায়। তো 9 নাম্বার চ্যাপ্টারের জিনিসটা বুঝতে হয়তো কঠিন, বাট ফর্মুলা দিলে আসলে ম্যাথগুলো তোমাদের হয়ে যায়। 9 নাম্বার চ্যাপ্টারের গতে আসলে কোন জিনিসটা আসতে পারে, তোমাকে যদি ফ্রাঙ্কলি বলি, তুমি যদি হালকা একটু দেখে থাকো, 9 নাম্বারের চ্যাপ্টারে দেওয়ার মতো আসলে জিনিসই আছে, এক মুখ বন্ধ, দুই মুখ বন্ধ, এবং তীব্রতার যে ফর্মুলা 2 পাই স্কোয়ার এফ স্কোয়ার এ স্কোয়ার রো ভি, এবং আমাদের 4 নাম্বার আমাদের যে জিনিসটা আসে সেটা হলো ফ্রিকোয়েন্সি বের করার অঙ্কগুলো, সেটা হলো কি আমাদের বিটসের অঙ্কগুলো। ঠিক আছে, 4 নাম্বার নিয়ে আমি পরে আলোচনা করতেছি, আপাতত আমি গতে আসি। যে গতে আসার মতো আসলে এক মুখ বন্ধ, দুই মুখ বন্ধ, এই জিনিসগুলা, এবং আমাদের 2 পাই স্কোয়ার এফ স্কোয়ার এ স্কোয়ার রো ভি, এই দুইটা ক্যাটাগরি আসলে গতে আসার চান্স বেশি। এরপরে আমাদের 10 নাম্বার চ্যাপ্টারে তুমি কি পড়বা, 10 নাম্বার চ্যাপ্টারে আমরা যদি টপিক বলি, তাহলে তোমাদের 10 নাম্বার চ্যাপ্টারে সবচেয়ে আসার মতো যে জিনিসটা সেটা হলো আপেক্ষিক আর্দ্রতা টপিকটা নিয়ে। ঠিক আছে, এবং এর পাশাপাশি আমাদের গড়মুক্ত পথ, এবং আমাদের যে জিনিসটা আসে সেটা হলো কিছু পদার্থবিদ্যার সূত্রগুলো দিয়ে, যেমন কি আছে, যেমন গতির যে সূত্রটা,
1/3 MnC², সেখান থেকে 3/2 nRT। ওকে, তো এই দুইটা জিনিসই আসলে আমাদের বেশি আসে, একটা হলো আপেক্ষিক আর্দ্রতা এবং 2 নাম্বার গড়মুক্ত পথ, এবং 3 নাম্বার যদি কিছু একটা যদি একটু বেশি পড়ে যেতে চাও তাহলে আমাদের আসতে পারে কি গতির সূত্র থেকে। ওকে, তো এইগুলো পড়লে আসলে আমার যেটা মনে হয় যে 5টা কোশ্চেনের 3 নাম্বারগুলো তুমি অ্যান্সার করতে পারবা। তো 3 নাম্বারে আমাদের 5টা কোশ্চেন আছে 15 মার্ক, সেটাতে তুমি এই 5টা চ্যাপ্টার থেকে তুমি অ্যাটলিস্ট 13 থেকে 14 নাম্বার তুমি ইজিলি অ্যান্সার করতে পারবা। ওকে, এখন একটু আসি আমাদের 4 নাম্বার চ্যাপ্টার, 4 নাম্বার কোশ্চেনগুলো থেকে তোমার একটু বেশি ঝামেলা করতে পারে। তো আমাদের কত নাম্বার সিকিউর করা হয়েছে এটা একটু আমরা একটু আলোচনা করে দেখি। তো আলোচনার মধ্যে দেখো আমরা ক নাম্বার আর খ নাম্বার কোশ্চেনে 15 মার্কের মধ্যে ধরলাম তুমি 14 নাম্বার কাভার করছো। এরপরে 5টা কোশ্চেনের যে 3 নাম্বারগুলো এগুলোতে 15 মার্ক আসবে। তো এইখানেও আমি ধরলাম তুমি 15-র মধ্যে 14 নাম্বার কাভার করছো, তাইলে আমাদের 14 14 28 হয়ে গেছে। এবং আমাদের এমসিকিউতে আমি ধরছি তুমি 17 নাম্বার কাভার করছো, 17 নাম্বার কাভার হয়ে গেছে। তো টোটাল নাম্বার আসছে আমাদের 45। বাকি জিনিসটা আমাদের কোথা থেকে উঠাইতে হবে? 4 নাম্বার কোশ্চেন থেকে। তো 4 নাম্বার কোশ্চেনে আমি যেটা বলবো সেটা হলো 4 নাম্বার কোশ্চেনগুলোতে তোমার অ্যাটলিস্ট 2টা কোশ্চেন একদম 4-এ 4 পাওয়া লাগবে, অ্যাটলিস্ট 2টা কোশ্চেনে তোমার 4-এ 4 পাওয়া লাগবে। বাট আমি সাজেস্ট করবো তুমি 3টা কোশ্চেনে আসলে 4 নাম্বার প্রশ্ন যেন পারো, বাকি 2টা কোশ্চেনে তুমি অ্যাটলিস্ট সূত্রগুলো যাতে কোনো মতো একটু লিখে আসতে পারো, এই জিনিসটা তোমার কভার করা লাগবে। ওকে, তাহলে আমাদের স্ট্র্যাটেজি কি? 4 নাম্বার কোশ্চেনের অ্যাটলিস্ট 2টা কোশ্চেনে আমাদের কি 4-এ 4 পাওয়া লাগবে। তো কোন 2টা কোশ্চেন আসলে 4-এ 4 পাবা? তুমি একটু দেখো ভেক্টরের 4 নাম্বার কোশ্চেনটা কি তোমার পারা যাবে না? তুমি এতদিন ধরে প্রথম থেকে ভেক্টরটা দেখে আসছো, ভেক্টরের কোশ্চেনটাতে তুমি কিন্তু 4-এ 4 পাওয়া তোমার জন্য সবচেয়ে ইজি। প্রাসের অঙ্কগুলোতে কি তোমার 4-এ 4 পাওয়া যাবে না? প্রাসের অঙ্কটাতে 4-এ 4 পাওয়া ইজি। এরপরে আপেক্ষিক আর্দ্রতা যে টপিকটা 10 নম্বর চ্যাপ্টারের কোশ্চেনটাতে 4-এ 4 পাওয়া যাবে না? 4-এ 4 পাওয়া কিন্তু ইজি আপেক্ষিক আর্দ্রতার কোশ্চেনটাতে। এরপরে আমাদের 9 নম্বরে যে বলছি যে বিটের অঙ্কগুলো আসে ফ্রিকোয়েন্সি বের করার, এইটা কিন্তু 4 নম্বরে 9-এ আসার সবচেয়ে চান্স বেশি, এটাতেও কিন্তু 4-এ 4 পাওয়া যাবে। আমি তোমাকে চারটা অধ্যায় বললাম যেটাতে তুমি 4-এ 4 পাইতে পারো, এ থেকে তুমি যে কোনো 2টা তোমার মাস্ট অ্যান্সার করবা 4-এ 4 পাওয়ার জন্য, এরপর বেশি আসলে তো তোমার জন্য ভালো। ওকে, তাহলে আমি যদি 4 নাম্বার কোশ্চেনের জন্য এই 5টা অধ্যায়ের যে কোন কোন জায়গা থেকে 4 নাম্বার কোশ্চেন আসে সেগুলো যদি একটু বলি। ভেক্টরটাতে আমি কোনো সাজেশন দিলাম না, কেন কি ভেক্টরটা আই গেস তুমি পারবা। প্রাসটা 3 নাম্বার চ্যাপ্টারের তুমি পুরোটা দেখবা। প্রাসের আমাদের টেস্ট পেপার যদি ঘাটাঘাটি করো দেখবা যে একই টাইপের কয়েকটা অঙ্ক আছে, ঠিক আছে? এই যে তোমার ক্রিকেটের করে, অথবা এখন ফুটবল খেলা চলবে, ফুটবলের কোনো একটা অঙ্ক দিতে পারে যে একজন কিক করছে, গোলকিপার ধরতে পারবে কিনা, প্রাসের অঙ্কগুলো আই গেস এই জিনিসটা তুমি ভালো মতো পারবা। এই 2টা চ্যাপ্টারে আমি কোনো স্পেশাল সাজেশন দিলাম না। 9 নাম্বার চ্যাপ্টারের জন্য আমি একটাই জাস্ট বলবো, সেটা কি বিটসের ফ্রিকোয়েন্সি বের করা। যদি একটু মোম লাগায় অথবা যদি একে ঘষে হালকা করে তাহলে ওই অপরটার ফ্রিকোয়েন্সি কত হবে, এই জিনিসটা একটু ভালো মতো দেখে যাবা। 3 থেকে 4টা প্রশ্ন করলে আমার মনে হয় না যে এখানে ঝামেলা হতে পারে। আর 4 নাম্বারে যেটা বলবো আপেক্ষিক আর্দ্রতা, এই টপিকটা তুমি ভালো মতো দেখে যাবা 4 নাম্বারের কোশ্চেনের জন্য। তো এই যে 4টা যে বলছি, এই 4টা থেকে তোমার অ্যাটলিস্ট 2টা কোশ্চেন তুমি একদম 4-এ 4 পাওয়ার চেষ্টা করবা, 3টা পারলে তোমার জন্য খুবই ভালো। ওকে, এরপরে আমাদের 5 নাম্বার যদি বলো 6 নাম্বার চ্যাপ্টারের 4 নাম্বার কোশ্চেনটা এমন হতে পারে কঠিন হয়ে গেছে, তুমি ভাষাটাই বুঝতে আসো না, ওইটাকে আমি ধরো বাদ দিলাম। তাহলে এইখানে আমি ধরলাম তুমি অ্যাটলিস্ট 2টা কোশ্চেনে যদি 8 পাও, তাহলে যোগ আকারে 8 ধরে নিলাম, তাহলে তোমার নাম্বার আসে 53। তোমার নাম্বার আসে 53। এর সাথে তুমি যদি প্র্যাকটিক্যালে 23 যোগ করো, প্র্যাকটিক্যালে আশা করি তুমি যদি 23 পেয়ে যাবা। প্র্যাকটিক্যালে যদি তুমি কোনো ঝামেলা টামেলা তেমন একটা যদি না করো, অ্যাকচুয়ালি আদবের ব্যাপার একটা আছে, আর যদি কোনো স্যারের সাথে বেয়াদবি টেয়াদবি না করো, তোমার 23-এর চেয়ে কম কিছু দেবে না। তাহলে আমাদের আসে কত? 76। আমাদের নাম্বার আসে 76, কিন্তু আমরা আসলে এটাকে নিয়ে যেতে চাই কিসে? আমরা নিয়ে যেতে চাই 82 বা 83-র দিকে। তো 82 বা 83-র দিকে নিয়ে যাওয়ার জন্য আমাদের আরেকটা কোশ্চেনের আসলে 4 পাওয়া লাগবে, ঠিক আছে? আরেকটা কোশ্চেন আমাদের 4 পাওয়া লাগবে, তাইলে কি আমাদের 80 হইতে আসে। এবং এমসিকিউতে যদি তুমি আরও 1টা 2টা বেশি পারো, এবং আগের জায়গাগুলোতেও তো আমি আসলে কিছু কিছু জায়গা বাদ দিয়েছি, যেমন কতে আমি 14 করে ধরছি, গতে আমি 14 করে ধরছি, এবং ওইখানের এমনও তো হইতে পারে তুমি আরেকটা কোশ্চেনে 4 পাইছো, তো আমি অনেক জায়গা থেকে বাদ দিছি। তো তোমার আমি 80 থেকে 82 নাম্বার এখানে একদম সিম্পল 5টা অধ্যায় দিয়া আমি সিম্পলভাবে 80 উঠাই দিচ্ছি। এখন এমন একটু হইতে পারে না তুমি আরেকটা অধ্যায় বেশি পড়ছো, তাহলে কি তোমার 85-র দিকে চলে যাবে। তুমি যদি আরও 2টা অধ্যায় বেশি পড়ো তোমার কি 90-র দিকে চলে যাবে। যার যেরকম রিকোয়ার্ড সে মানে প্রিপারেশন সেই অনুযায়ী আর কি প্রিপারেশন নেবা। তাহলে যারা আর কি একটু কম প্রিপারেশন নিছো তারা আই গেস বুঝতে পারছো যে কীভাবে আমরা 80 বা A+ পাওয়াটা ক্র্যাক করতে পারে।
তো 80 পাওয়া এই জিনিসটা ক্র্যাক করার পর এখন আমি একটু হোল সাজেশনের দিকে চলে যাব। এই পর্যায়ে যারা প্রথম ক্যাটাগরি আছে, সেকেন্ড ক্যাটাগরি আছে, তারা এই 10টা চ্যাপ্টারে আসলে কি কি পড়বা সেই সাজেশনের দিকে একটু চলে যায়। তো এই পার্টটা হবে 2টা ক্যাটাগরির স্টুডেন্টের জন্য সাজেশন টাইপের। তো প্রথমে আমরা একটু আসি 1 নাম্বার চ্যাপ্টার। 1 নাম্বার চ্যাপ্টার থেকে আমাদের কোনো সিকিউ কোশ্চেন আসবে না, আমি মোটামুটি বলে দিতে পারি। কিন্তু 1 নাম্বার চ্যাপ্টার থেকে কি আমাদের কিছু এমসিকিউ কিন্তু আসবে। তো এমসিকিউর জন্য ইউনিটগুলো দেখে যাবা এবং ত্রুটির এই জিনিস টপিকটা দেখে যাবে এমসিকিউর জন্য। এবং আমাদের কি লঘিষ্ঠ গণন, স্লাইড ক্যালিপার্সের এই জিনিসটা একটু দেখে যাবা। লঘিষ্ঠ গণন এবং ভার্নিয়ার ধ্রুবক এই 2টা জিনিস আমাদের একটু দেখে যাবে। তাহলে 1 নাম্বার চ্যাপ্টারে আমি শুধু বলবো এমসিকিউর জন্য প্রিপারেশন নাও। এমসিকিউর জন্য তুমি কি কি পড়বা? এমসিকিউর জন্য তোমার 1 নাম্বার জিনিসটা হলো ইউনিট জিনিসটা পড়বা, 2 নাম্বার জিনিসটা হলো তুমি ত্রুটির জিনিসপাতিগুলো পড়বা, 3 নাম্বার জিনিসটা হলো লঘিষ্ঠ গণন, ভার্নিয়ার ধ্রুবক। এই 3টা জিনিস পড়লে তোমার 1 নাম্বার চ্যাপ্টারটা মোর দ্যান এনাফ। ওকে, এরপরে আসি ভেক্টর থেকে আমি আলাদা কোনো সাজেশন দিব না। ভেক্টর থেকে আমি যদি টপিকগুলো একটু বলে রাখি কোন কোন টপিকে তোমার গ বা ঘ নাম্বার প্রশ্নগুলো তুমি পেতে পারো। কখের জন্য আমি সাজেশন দিতেছি না, কখগুলো তোমরা কি করবা, টেস্ট পেপার থেকে জাস্ট বোর্ডের কখাগুলো দেখবা আর হাইয়েস্ট হলে 10টা কলেজের কখা দেখবা প্রত্যেকটা চ্যাপ্টারে, তাইলেই তুমি ইজিলি পারবা। তাহলে গ ঘয়ের জন্য যদি বলি ভেক্টরের নদী নৌকার অঙ্কগুলো দেখবা, আপেক্ষিক বেগের বৃষ্টির অঙ্কগুলো তুমি দেখবা, ডট আর ক্রসের, ডটের 3টা কেস আছে, ক্রসের 3টা কেস আছে। এটা অবজেক্টিভ বলো সাবজেক্টিভ বলো যে কোনো জায়গায় আইসা পড়তে পারে, ঠিক আছে। তো এই ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট দেখবা। 4 নম্বরে ভেক্টর গ্রেডিয়েন্ট, ভেক্টর ক্যালকুলাস, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল, এগুলার একটা একটা করে ম্যাথ করে যাবে। গ্রেডিয়েন্ট থাকলে কীরকম করি, ডাইভারজেন্স থাকলে কীরকম করি, কার্ল থাকলে কীরকম করি। তো এটা আসলে আমি 2 নম্বর চ্যাপ্টারে কী কী সব কিছুই বলে ফেললাম। 2 নম্বর চ্যাপ্টারটা যেহেতু তোমরা পড়ছো, এটাতে আমি ওরকম সাজেশন দিতে চাচ্ছি না। এরপরে আমাদের চলে আসি 3 নম্বর চ্যাপ্টার। 3 নম্বর চ্যাপ্টারে আমি আগেও বলছি 2টা টপিক পড়বা। যারা ভালো স্টুডেন্ট, খারাপ স্টুডেন্ট, যারা সাজেশনের জন্য ভিডিওটা দেখতেছো, তারা 2টা টপিক পড়বা। একটা হলো লেখচিত্র আর একটা হলো প্রাস। এই 2টা টপিক পড়লে আমি 100% গ্যারান্টি দিতে পারি তোমার এই সিকিউ কমন পড়বে 3 নম্বর চ্যাপ্টার, ঠিক আছে। এখন একটু আসি 4 নম্বর চ্যাপ্টারে আমরা কী কী পড়বো। 4 নম্বর একটা বড় চ্যাপ্টার। 4 নম্বর চ্যাপ্টারে আমরা যদি একটু সাজেশনের মধ্যে যাই, ব্যাংকিং কোণের টপিকটা মাস্ট পড়বা। ব্যাংকিং কোণের টপিকটা একদম মাস্ট পড়বা। 2 নম্বর সুতার টানটা মাস্ট পড়বা। 3 নম্বর আনততল দিয়ে আমাদের 4 নম্বর চ্যাপ্টারে কিছু কোশ্চেন আসতে পারে। আনততলের যে ম্যাথগুলো তুমি টেস্ট পেপারে যেখানে দেখবে আনততলের ম্যাথ আছে, ওই ম্যাথগুলো একটু করে যাও। এটা হলো 3 নম্বর। 4 নম্বর হলো আমাদের জড়তার ভ্রামকের সমান্তরাল উপাদ্য, লম্ব অক্ষ উপপাদ্য। এইগুলো থেকে আমাদের আসলে তেমন একটা টেস্ট পেপারে প্রশ্ন ঘুরানো পাবা না, যে আমাদের দণ্ডের যে এটা বের করছে, দণ্ডের একটা জায়গা মাঝে না দিয়ে একটু পাশে সরাই দিলে কি হবে, জড়তার ভ্রামক যে বের করে সমান্তরাল অক্ষ উপপাদ্য থেকে, এই জিনিসটা একটু 4 নম্বর চ্যাপ্টারে একটু দেখো। এরপরে আমাদের আছে কি টর্ক বের করা এবং কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা। তো টর্কের অঙ্কগুলো আমার মনে হয় না যে এইচএসসিতে দিতে পারে, কিন্তু কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা, যেমন একটা ব্যালে ড্যান্সার কীভাবে নাচে, এইটার যে ম্যাথগুলো করছে না, I1 ω1 = I2 ω2, I1কে লেখা যায় M1 R1 স্কোয়ার, I2কে লেখা যায় M2 R2 স্কোয়ার। এই কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা একটু দেখো। আর 5 নম্বর যে জিনিসটা সেটা হলো আমাদের সংঘর্ষ যদি হয়, সংঘর্ষের একটা বড় ফর্মুলা আছে না, যে আমাদের সংরক্ষণশীল সংঘর্ষের কৌণিক ভরবেগ মানে ভরবেগ সংরক্ষণশীল থাকবে এবং আমাদের গতিশক্তিও সংরক্ষণশীল থাকবে। এটা একটা বড় ফর্মুলা আছে না, এই বড় ফর্মুলাটা দেখো। এখান থেকে কিন্তু আমাদের এমসিকিউ আসতে পারে, যে একটা বড় গাড়ি যদি একটা নগণ্য বরের বস্তুকে ধাক্কা দেয় তাহলে কি হইতে পারে, এমসিকিউতে বহু পদ্ধতি দিতে পারে। এই 5টা জিনিস দেখলে আই গেস তোমার 4 নম্বর চ্যাপ্টারে কোনো কিছু বাদ যাবে না। 5 নম্বর চ্যাপ্টারে আসি। 5 নম্বর চ্যাপ্টারটা আমাদের অনেক রকম টাইপের ম্যাথ দিতে পারে। আমি যদি একটু শর্টের মধ্যে যদি বলি, 1 নম্বর যে জিনিসটা দেখবা, চৌবাচ্চার ম্যাথগুলো দেখবা, একদম মাস্ট ভালো মতো দেখবা। 2 নম্বর সরল দোলকের কাজ রিলেটেড বা স্প্রিংয়ের হাফ কে এক্স স্কোয়ার, এই রিলেটেড যে জিনিসগুলো আছে স্প্রিং এবং সরল দোলক, এই 2টা জিনিস একটু মাস্ট দেখবা, স্প্রিং সরল দোলক। এরপরে 3 নম্বর ক্ষমতা রিলেটেড জিনিসপাতি, ক্ষমতা এবং কর্মদক্ষতা, এই জিনিসটা দেখবা। তো 5 নম্বর চ্যাপ্টারে আমি 3টা জিনিস বলতেছি, চৌবাচ্চা, সরল দোলক এবং স্প্রিং, আর 5 নম্বরে কর্মদক্ষতার ম্যাথ এবং ক্ষমতার ম্যাথ, ঠিক আছে। 5 নম্বর চ্যাপ্টার এই 3টা পড়লে আসলে হয়ে যাবে। এরপরে আসি 6 নম্বর চ্যাপ্টার। তো 6 নম্বর চ্যাপ্টারে আমি বলবো যে তোমরা সূত্রের উপরে বেশি এমফাসিস দাও। সূত্রগুলোর মধ্যে কি কি আছে, প্রথমে জি এর কেসগুলো দেখবা, যে উপরে উঠাইলে কি হয়, মাটির গভীরতায় নিয়ে গেলে কি হয়, এই জিনিসগুলো মাস দেখবা, জি এর জিনিসগুলো বের করা। 2 নম্বরে যে জিনিসটা দেখবা সেটা হলো কৃত্রিম উপগ্রহের বেগ এবং পর্যায়কাল, এই জিনিসটা মাস দেখবা।
3 নম্বরে মুক্তিবেগের অঙ্কগুলো মাস্ট দেখবা, এই 3টা জিনিস একটু ভালো মতো দেখবা। 4 নম্বরে একটা বোনাস টপিক বলি, একটু কেপলারের ফর্মুলা 2 আর 3 নম্বরে যে কেপলারের ফর্মুলা আছে, 2 নম্বরে R1 V1 sin θ1 R2 V2 sin θ2 এই ফর্মুলাটা কেপলারের দ্বিতীয় সূত্র, এবং 3 নম্বরে টি স্কোয়ার প্রপোর্শনাল আর কিউব, এই ফর্মুলাটা একটু ম্যাথগুলো দেখলে দেখতে পারো, ঠিক আছে। 6 নম্বর চ্যাপ্টারটা মনে রাখবা যে ফর্মুলা বেসিসে বেশি ইমফেসিস দেবা, বেশি এক্সট্রিম কোনো ম্যাথটা তোমার করার দরকার নেই। 7 নম্বর চ্যাপ্টারে আসি। 7 নম্বর চ্যাপ্টারে প্রথম 7 নম্বর তো 2টা ভাগে বিভক্ত, প্রথম ভাগ থেকে ইয়ংয়ের ম্যাথগুলো শুধু দেখবা, প্রথম ভাগ থেকে শুধু ইয়ংয়ের ম্যাথগুলো দেখবা। এরপরে সান্দ্রতা এবং পৃষ্ঠটান এই 2টা টপিক একটু দেখবা। সান্দ্রতা থেকে আমাদের যে ফর্মুলাটা আসে 6π/η/r⁵, এবং প্রান্তবেগ যে বের করা লাগে আমাদের গ নাম্বারে, কিন্তু প্রান্তবেগের যে বড় ফর্মুলাটা আছে না 2/9, ওই ফর্মুলাটা থেকে গ নাম্বারে ডাইরেক্ট হইতে পারে তার প্রান্তবেগ বের করে, এটা দিয়ে দিতে পারে। অথবা পৃষ্ঠটানের একটা ফর্মুলা আছে না যে পানি কতটুকু কৌশিক নলের মধ্যে থেকে উপরে উঠবে, এটা গ নম্বরে দিয়ে দিতে পারে। তো এই পৃষ্ঠটান এবং সান্দ্রতা এই 2টা টপিক একটু ভালো মতো দেখবা, ওকে। এছাড়া পৃষ্ঠটানের আমাদের কয়েকটা কেস আছে না, যেমন একটা যদি দণ্ডকে তুমি যদি রাখো তাহলে F/2L হয়, এই জিনিসগুলো একটু দেখবা, ঠিক আছে। তাহলে 7 নম্বর চ্যাপ্টার এতটুকু দেখলে তোমার আই গেস মোর দ্যান এনাফ। 8 নম্বর চ্যাপ্টারে আসলে কি আসে? 8 নম্বর চ্যাপ্টারে প্রথম সেকশন থেকে মনে রাখবা আমাদের যে ইকুয়েশন বেস যে জিনিসগুলো আছে, যে একটা সিম্পল হারমোনিক মোশন হলে তার ইকুয়েশন y = a sin ωt + ডেল্টা, এবং ওইটার বেগ এবং ত্বরণ এইটা যে বের করা লাগে, এইগুলোর ছোট ছোট যে ম্যাথগুলো আছে এইগুলো একটু মাস দেখবা। 2 নম্বর আমাদের শক্তির একটা গ্রাফ আছে না, যে একটা শক্তি কি গতিশক্তিটার জন্য একটা গ্রাফ এবং স্থিতিশক্তির জন্য একটা গ্রাফ, 2টা গ্রাফ এরকম, একটা এরকম ওঠে আর একটা এরকম নামে, এই 2টা গ্রাফের যে ইন্টারসেকশন আসে এবং কোন পয়েন্টে কি মিন করে, এই গ্রাফ তুমি যদি দেখো দেখবা যে টেস্ট পেপারে এই গ্রাফ অনেকবার বোর্ডে আসছে, ঠিক আছে। এই গ্রাফটা দেখবা 2 নম্বরে। আর 3 নম্বরে সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিক, যে সরল দোলকের পাহাড়ের উচ্চতায় নিয়ে গেলে বা পাহাড়ের খনির গভীরতায় নিয়ে গেলে পর্যায়কালের যে অঙ্কটা আছে, পর্যায়কাল বের করা বা পাহাড়ের উচ্চতা বের করা, এই জিনিসটা একদম মাস্ট দেখবা। তো এই 3টা জিনিস আমি বলবো যে 8 নম্বর চ্যাপ্টারে মাস্ট দেখবে। একটা হলো ইকুয়েশন বেস অঙ্কগুলো করতে পারো কিনা, 2 নম্বর যে জিনিসটা সেটা বলবো যে আমাদের ওই শক্তির গ্রাফটা একটু ভালো মতো দেখবা। 3 নম্বরে যে জিনিসটা সেটা হলো আমাদের পাহাড়ের খনির গভীরতা, পাহাড়ের উচ্চতা, এই 3টা জিনিস আসলে একটু ভালো মতো দেখবা। 9 নম্বর চ্যাপ্টারটা মনে রাখবা যে কঠিন তোমার কাছে লাগতে পারে বা বুঝতে কষ্ট হতে পারে তরঙ্গের ব্যাপারটা, বাট এইটার থেকে সবচেয়ে সোজা কোশ্চেন আসবে এবং একটা 10 মার্ক পুরাটাই 9 নম্বর চ্যাপ্টার থেকে মাস্ট আসবে। তো 9 নম্বর চ্যাপ্টারে আমি বলছি যে ইন্টেন্সিটি 2π² f² a² ρv, এইটা একদম ভালো মতো দেখবা, একদম 1 নাম্বার। 2 নাম্বার তরঙ্গের যে ইকুয়েশনটা আসছে a sin 2π/λ vt - x, এইখান থেকে আমাদের ভেলোসিটি বের করতে বলতে পারে, তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলতে পারে, ফ্রিকোয়েন্সি বের করতে বলতে পারে, এই ছোট ছোট যে ম্যাথগুলো এগুলো গতে দিবে, বা আমাদের গতে আরেকটা দিতে পারে এক মুখ বন্ধ বা দুই মুখ বন্ধ, আমরা যে v/2L/t/μ অথবা v/4L, এক মুখ বন্ধ থাকলে কি হয়, দুই মুখ বন্ধ থাকলে কি হয়, এইগুলোর ফর্মুলাগুলো একটু দেখবা। এবং 4 নম্বর কোশ্চেনটা তুমি ধরে রাখো যে তোমার মোটামুটি 95% চান্স আছে বিটস থেকে আসবে, বিটস থেকে একটা অজানা রাশির ফ্রিকোয়েন্সি বের করার কিছু আসবে, এটা হলো 4 নাম্বার। এরপর যদি 10 নাম্বার চলে যাও, 10 নাম্বার চ্যাপ্টারটাও তোমার আই গেস ভালো মতো পারো, সেটা হলো 3/2 nRT, শক্তির যে ফর্মুলাটা EK = f/2 nRT বেসিক্যালি। এবং এরপরে আমাদের আছে গড়মুক্ত পথের যে ফর্মুলাটা 1/√2 n π² গড়মুক্ত পথের, ওইটা গতে দিয়ে দিতে পারে। এবং 4 নম্বরে ঘতে আপেক্ষিক আর্দ্রতার অঙ্ক দিতে পারে, যেটা আই গেস তোমরা মোটামুটি টেস্ট পেপার দেখলে বুঝে গেছো। তাহলে এই যে আমি খুব কমের মধ্যে কয়েকটা চ্যাপ্টার আমি আসলে ফুলটাই বলে ফেলছি, কিন্তু বেশিরভাগ চ্যাপ্টার আমি খুবই কম শর্টের মধ্যে 3 বা 4টা টপিক বলছি। এই জিনিসগুলো পড়ে থাকলে তুমি ফার্স্ট ক্যাটাগরির মধ্যে পড়ো না সেকেন্ড ক্যাটাগরির মধ্যে পড়ো, তুমি ইজিলি আসলে ভালো করতে পারবা। তো আর ভিডিওটা লং করব না, তো তোমাদের সবার জন্য আমার শুভকামনা রইল এই অক্ষের পক্ষ থেকে। এবং আমরা চাই যে তোমরা ফিজিক্সে যেন কোনো কিছুতেই যেন তোমার এ প্লাসটা আসলে মিস না যায়। তো এইভাবে তোমরা যদি আজকে প্রিপারেশনটা গুছিয়ে ফেলতে পারো, তুমি আসলেই ভালো করবা। এবং মাথায় রাখো যে আজকে রাতের মধ্যে তোমরা যেন 2, 3, 4, 5 এই 4টা অধ্যায় যেন ভালো মতো পড়তে পারো। এবং যাদের আর কি
সাজেশন বেসে যাচ্ছ তারা অ্যাটলিস্ট 2 আর 3 ভালো মতো পড়বা। আর কালকে সকালের মধ্যে বাকি 6 থেকে 10 সকালে পড়বা এবং ঘুম থেকে রাত্রে 12টার পরে উঠে 1 নাম্বার চ্যাপ্টারটা একটু হালকা করে গো থ্রু করলা। এর বাদ বাকি তোমার কিচ্ছু করার দরকার নাই। তুমি একটু ঠান্ডা মাথায় কামভাবে ভালো মতো পরীক্ষা দাও। ক্যালকুলেটরটাকে ভালো মতো ইউজ করো। ক্যালকুলেটরের মধ্যে তোমরা চাইলে কিছু যদি কনস্ট্যান্ট মান যেটা তোমার লাগে সেগুলো কিছু সেভ করে নিয়ে যেতে পারো। কিছু টেকনিক আছে, আই গেস তোমরা বুঝতে পারছো। যেমন আমাদের সবল নিউক্লিয় বল দুর্বল নিউক্লিয় বলের তুলনায় কত গুণ শক্তিশালী, বা দুর্বল নিউক্লিয় বল সবল নিউক্লিয় বলে কত গুণ শক্তিশালী, এরকম কিছু ভ্যালু তোমরা ক্যালকুলেটারে কনস্ট্যান্ট রূপে সেভ করে নিয়ে যেতে পারো। বা কোনো কনস্ট্যান্ট যদি থাকে এই ভ্যালুটি ইম্পর্টেন্ট সেটা তোমরা সেভ করে নিয়ে যেতে পারো। তো এরকম ছোটো ছোটো জিনিসগুলো তোমরা যদি সুন্দর মতো গুছিয়ে পরীক্ষার হলে যেতে পারো তাহলে আই গেস তোমাদের কেউ এ প্লাস থামাতে পারবে না। তো দেখা হবে সামনের আরও কোনো একটা ভিডিওতে। আমাদের অলরেডি চ্যানেলে ফিজিক্সের সেকেন্ড পেপারের ফুল ওয়ান শট ক্লাস আপলোড করা হয়েছে, যেটা নিয়ে আমরা 14 তারিখে বা 13 তারিখে রাতে আরেকটা ভিডিও দেবো সেকেন্ড পেপারের উপর।